মসজিদের ইমাম। ছোটবেলা থেকে ইসলামী শিক্ষার আলোয় বড় হয়েছে সে। পর্দাশীল, দয়ালু ও ভদ্র স্বভাবের এই মেয়েটি দোয়া করত যেন আল্লাহ তাকে একজন দিনদার, সহানুভূতিশীল, উত্তম জীবনসঙ্গী দান করেন। অন্যদিকে রায়হান একজন তরুণ ইসলামিক স্কলার ও শিক্ষক। মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা নিয়ে একটি দাওয়া সংস্থায় কাজ করেন। পরিবারের দায়িত্বশীল সদস্য, 5 ওয়াক্ত নামাজি ও সমাজসেবায় আগ্রহী। সে কখনো বিয়ে নিয়ে তাড়াহুড়ো করেনি, বরং দোয়া করত যেন আল্লাহ এমন জীবনসঙ্গী দেন যাকে সে দুনিয়ার সঙ্গী ও জান্নাতের সঙ্গী করতে পারে। একদিন আল্লাহ তাদের কদরকে এক করে দিলেন। সাবিয়ার বাবা রায়হানের বিষয়ে জানতে পেরে প্রস্তাব পাঠালেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা উত্তম জীবনসঙ্গী। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবিয়া একজন ধার্মিক, নম্র ও শিক্ষিত মেয়ে। তার বাবা একজন মসজিদের ইমাম। ছোটবেলা থেকে ইসলামী শিক্ষার আলোয় বড় হয়েছে সে। পর্দাশীল, দয়ালু ও ভদ্র স্বভাবের এই মেয়েটি দোয়া করত যেন আল্লাহ তাকে একজন দিনদার, সহানুভূতিশীল, উত্তম জীবনসঙ্গী দান করেন। অন্যদিকে রায়হান একজন তরুণ ইসলামিক স্কলার ও শিক্ষক। মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা নিয়ে একটি দাওয়া সংস্থায় কাজ করেন। পরিবারের দায়িত্বশীল সদস্য, 5 ওয়াক্ত নামাজি ও সমাজসেবায় আগ্রহী। সে কখনো বিয়ে নিয়ে তাড়াহুড়ো করেনি, বরং দোয়া করত যেন আল্লাহ এমন জীবনসঙ্গী দেন যাকে সে দুনিয়ার সঙ্গী ও জান্নাতের সঙ্গী করতে পারে। একদিন আল্লাহ তাদের কদরকে এক করে দিলেন। সাবিয়ার বাবা রায়হানের বিষয়ে জানতে পেরে প্রস্তাব পাঠালেন। উভয় পরিবারের আলোচনা করে সিদ্ধান্ত নিল এটাই হবে এক সফল, বরকতময় বিয়ে। বিয়ে হলো একেবারে সরল ও সুন্নাত মোতাবেক। কোনো বাড়াবাড়ি বা অপচয় ছিল না। নববধূ সাবিয়া প্রথম দিনেই বলল, আমি চাই আমাদের সংসার হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা, তাওয়াক্কা ও সহযোগিতায় পূর্ণ। রায়হান মুচকি হেসে বলল, ইনশাআল্লাহ, আমি তোমাকে দুনিয়ার রানী নয়, জান্নাতেরও রানী বানাতে চাই। দুজনেই একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। সকাল হলে একে অপরকে তাহাজ্জুদের জন্য জাগাতো, একসঙ্গে কোরআন তেলাওয়াত করত। এক সপ্তাহে একদিন করে একে অপরকে ইসলামিক বই উপহার দিত। বিয়ের 2 বছর পর সাবিয়া সন্তান ধারণ করতে পারেনি। সমাজে আত্মীয়দের কটূক্তি বাড়তে লাগলো। অনেকে বলল বইয়ের সমস্যা, আবার কেউ বলল ছেলের দোষ। রায়হান একদিন রাতে বেলায় সাবিয়াকে বলল, সাবিয়া, আমাদের কপালে যদি সন্তান নাও থাকে, তাও তুমি আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মানুষের কথা শুনে আমি তোমাকে কষ্ট দিব না। সাবিয়ার চোখে পানি চলে আসে। সে বলল, তুমি জান্নাতি স্বামী রায়হান। তারা দুজনেই ধৈর্য ধরল, চিকিৎসা করালো, দোয়া করলো। অবশেষে 3 বছর পর আল্লাহ তাদের একটি কন্যা সন্তান দান করলেন। নাম রাখলেন রাইহানা। সাবিয়া মেয়েকে ছোটোবেলা থেকেই নামাজ, হিজাব ও কোরআনের শিক্ষা দিতে শুরু করলো। রায়হান মেয়েকে বলতো, তোমার আম্মুই তোমার প্রথম শিক্ষক, ওর মতোই আল্লাহ ভীরু হও। বছরের পর বছর গড়াতে লাগলো, ভালোবাসা দিন দিন গভীর হতে লাগলো। একদিন সাবিয়া বলল, তুমি জানো রায়হান, আমি যখন কল্পনায় উত্তম জীবনসঙ্গীর কথা ভাবতাম, তখন ঠিক তোমার মতো কাউকেই চাইতাম। রায়হান বলল, আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় দান তুমি। ছেলে মেয়ে বড় হয়ে গেল, নিজেদের পরিবার গড়ল। রায়হান আর সাবিয়া তখন বৃদ্ধ, কিন্তু তখনও তাহাজ্জুদে একে অপরকে জাগাতো, কোরআন পড়ে শোনাতো। এক রাতে রায়হান তাহাজ্জুদের নামাজ শেষে বলল, সাবিয়া,
যদি আগে মারা যায় আমার জন্য দোয়া করো, যেন জান্নাতের কোনো কোনায় তোমার সঙ্গ পাই। সাবিয়া হেসে বলল, তুমি না বলেছিলে আমি জান্নাতের রানী হব? তাহলে জান্নাতে আমার পাশে থাকার দায়িত্ব তোমার। দুজনের মধ্যে যেন এক অদ্ভুত শান্তি ছিল, তাওয়াক্কুল, সবর ও নিঃস্বার্থ ভালোবাসার এক চিরন্তন বন্ধন। উত্তম জীবনসঙ্গী কেবল দুনিয়ার সুখ নয়, বরং আখেরাতের শান্তি, তাওয়াক্কুল, ধৈর্য, পরস্পরের প্রতি সম্মান আর আল্লাহর ওপর ভরসা, এগুলোই একটি স্বপ্নের দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে অল ইসলামিক টিপসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।